শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের এই পর্বটি দেখার জন্য। সত্যি বলতে কি আমি সচেতনভাবে কখনোই এটা প্রত্যাশা করি না আমার কোনো কথায় কিংবা কাজে, বিশেষ করে কথার মাধ্যমে কেউ আহত হোক, মনে কষ্ট পাক, এটা আমি কখনোই প্রত্যাশা করি না। কিন্তু নির্মাণ জগতের সাথে কাজ করতে গিয়ে এমন কিছু পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয় যখন আসলে মন থেকে না চাইলেও পরিবেশ পরিস্থিতি এবং প্রেক্ষাপট বিবেচনায় দু চারটে বাঁকা কথা কিন্তু বলা লাগে। যাই হোক, যে ঘটনাটি ঘটেছে সেটি বলছি। আজকে সকাল 10:30 থেকে 11টার দিকে আমার পরিচিত একটা নাম্বার থেকে কল আসলো। ভদ্রলোক হচ্ছে সাবকন্ট্রাক্টর। ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে মোটামুটি, খুব একটা যে ভালো বা খুব একটা যে গভীর এমন না। যেহেতু আমি নির্মাণ জগতের একজন সাধারণ মানুষ, মোটামুটি শখানেকের উপরে সাবকন্ট্রাক্টরের সাথে আমার একটা ভালো কিংবা গভীর বা অগভীর একটা পেশাদার একটা সম্পর্ক আছে। তো ওই ভদ্রলোক বা ওই সাবকন্ট্রাক্টর মহোদয় সকালবেলা কল দিয়ে বললেন, স্যার আমি একটা মসজিদের কাজ করতে আসি, বাড়ির হেরা আমি তো অনেকগুলি মসজিদের কাজ করছি, মাঝের পিলারে রড দিছি এই কয়টা, কর্নারের পিলারে দিছি এই কয়টা, আর সাইডের গুলিতে দিছি এই কয়টা রড, আর বেজের সাইজ দিয়েছি এতটুক। হ্যাঁ, গ্রেড বিম পর্যন্ত মানে একটা পর্যায় পর্যন্ত কাজ আসছে, মাটির নিচে গেছি এতটুক। তো আমি বললাম যে ভাই প্ল্যান করেন নাই? কয় স্যার প্ল্যান তো করি নাই, এখন মাটির এতটুক নিচে গেছি, এটা করছি, আপনি কোন তো স্যার ঠিক আছে কিনা। তা আমি বললাম যে ভাই আপনি এত বছর কাজ করেন, আপনার বিচার বিবেচনা বোধে যদি মনে হয় ঠিক আছে তাহলে ঠিক আছে। কয় স্যার আমরা একটু লোড ঠিক আছে কিনা, লোডে মানবো কিনা। আমি বললাম যে ভাই সয়েল টেস্ট করেন নাই, প্ল্যান ডিজাইন কোনো ইঞ্জিনিয়ারকে দিয়ে করার নাই। আমি বলি না যে আমাকে দিয়ে করাতে হবে, এটা আমার কাজ না, আমার ভিডিওর উদ্দেশ্য তা না। তা আমি বললাম আপনি অন্তত যারা ভবন করতেছে তাদেরকে বলেন না নকশা করে কাজ করতে, মাটি পরীক্ষা করতে। কয় স্যার লাগে না। তা আমি বললাম তাহলে এখন ফোন দিচ্ছেন কি জন্য? কয় আপনি শুধু কয়া দেন স্যার এটা ঠিক আছে কিনা। তা আমি বললাম ভাই আমি সাইড দেখি নাই, কোন জায়গার কি কাজ, মাটির অবস্থা কি, কলামে বলছেন রড 6টা দিচ্ছেন, কোথাও 8টা দিচ্ছেন, কোথাও বলছেন এই কয়টা দিচ্ছেন, এখন আমি না দেখে আপনি কিভাবে বলি? কয় স্যার আপনার একটা ধারণা তো আছে, আপনি কয়ে দেন স্যার ঠিক আছে কিনা। আমি বললাম যে ভাই এত জ্ঞান আমি রাখি না যে ভবন বিষয় আমি না দেখা অনুমান ভিত্তিক কিয়াস করে আপনারা বলে দিন, এত জ্ঞান আমার হয় নাই। ভাই আপনি ফোন রাখেন, আপনার লগে পরে কথা কম। তো এই কথা বলে তার লাইনটা আমি কেটে দিলাম। দেখেন আমাদের দেশে গ্রামগঞ্জে, মফস্বলে, শহরে তো অনেক ভবন হয়, এরকম মানে পণ্ডিত বা বিশেষজ্ঞ অনেক আছে যারা মুখস্থ প্ল্যান করে নিজের ইচ্ছা মতো কাজ করে, যার ফলশ্রুতিতে কি হচ্ছে, ভবন কতটা নিরাপদ হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তো থাকলোই। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় ওভার ডিজাইন হয়ে যায়, রড বেশি চলে গেল, তারপর নির্মাণ ব্যয় বাড়লো। আর একজন ইঞ্জিনিয়ার যদি বা আর্কিটেক্ট যদি নকশা করে কাজ করে, দেখা যায় সামগ্রিকভাবে আধুনিক হয়, সৃজনশীল হয়, নিরাপদ এবং ঝুঁকিমুক্ত হয়, এটা বলাই যায়, এটা আত্মবিশ্বাসের সাথেই বলতে পারি। কিন্তু এই যে মুখস্থভাবে কাজ করছে অনেক মিস্ত্রি সাবকন্ট্রাক্টররা, এটা কিন্তু খুব দুঃখজনক। আর এর জন্য আমি তাদেরকে দোষ দিই না, এর জন্য কিন্তু ভবন মালিক দায়ী।
অনেক ভবনের মালিক ভবনের পিছনে কিন্তু লাখ লাখ টাকা কোটি টাকা ব্যয় করে, দেখা যায় সয়েল টেস্ট করাবে সেটার জন্য তারা অনীহা। এই যে একটা ব্যাড ইন্টেনশন, ব্যাড সাইকোলজি মানুষের, আই থিঙ্ক এটা নিড টু ইমপ্রুভ। এই অবস্থার উন্নতি হওয়া দরকার। আম, বাংলাদেশের বিভিন্ন রাজনীতিবিদরা মাঝে মধ্যে স্বপ্ন দেখায় বাংলাদেশ হবে সিঙ্গাপুর, এই হবে ওই, মানে কিন্তু এই শুধু শহরকে ডেভেলপ করলে কিন্তু চলবে না। এই যে বাংলাদেশের শত শত গ্রাম, হাজার হাজার গ্রাম, ঠিক আছে, এই যে গ্রামগুলোকে যদি পরিকল্পিতভাবে গড়ে তোলা না যায়, এই যে ভবন মালিকরা যা ইচ্ছা তাই, বিশেষ করে ইউনিয়ন পরিষদের আন্ডারে যে ভবনগুলো হচ্ছে, এগুলোর কোনো কিন্তু আপনার সুনির্দিষ্ট আইন কানুন লঙ্ঘন, সুনির্দিষ্ট কোনো আইন কানুন মেনে কাজ হচ্ছে না। বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক। এরকম ঘটনা যে মুখস্থ কাজের ঘটনা যে এরকম কি যে আজকেই ফেস করছি তা না, এগুলো কিন্তু আমরা যারা নির্মাণ জগতের সাথে জড়িত আমরা কিন্তু প্রতিদিন প্রতিনিয়তই ফেস করছি এগুলো। দেখা যায় আমরা যদি, বা আমার মতো আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার যদি সাবকন্ট্রাক্টরকে দুটো বাঁকা কথা বলে দিত, তাহলে হয়তো বলতো যে ইঞ্জিনিয়ার ভালো ব্যবহার করে না। হ্যাঁ, তো দেখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে যারা আর্কিটেক্ট আছে, ইঞ্জিনিয়ার আছে, তারা যেই ডিজাইন ফিটা নেয় এটা খুবই সামান্য, কিন্তু ভবন মালিকরা মনে করে যে ইঞ্জিনিয়ারকে দিয়ে করালে খরচ বেশি হবে। মোটেও তা না। যারা এই ধরনের মন মানসিকতা রাখেন যে এখনো মিস্ত্রির উপর ভরসা করে, আমি বলছি না সব মিস্ত্রি খারাপ, উইথ ডিউ রেসপেক্ট, আমি সাবকন্ট্রাক্টরকে যথেষ্ট ভালোবাসি, শ্রদ্ধা করি। অনেক অভিজ্ঞ সাবকন্ট্রাক্টর আছেন যারা নকশা ব্যতীত কাজে হাত দিতে চান না। ভবন মালিকদেরকে সচেতন করার চেষ্টা করেন, অন্তত বলেন যাতে ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যান করেন। এতে হয় কি সামগ্রিকভাবে অনেক সেফ হয়। কিন্তু এখনও অনেক দুষ্ট সাবকন্ট্রাক্টর আছে, তারা কি জন্য এই কাজগুলো করে আই রিয়েলি ডোন্ট নো। আমি বুঝতে পারি না যে কেন তারা করে। হয়তো এমনটা হতে পারে যে ভাবছে যে হয়তো ইঞ্জিনিয়ারকে দিয়ে যদি নকশা করায়, কোয়ালিটি কাজ করতে গেলে সে অতটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবে না। বাট এই বাড়ি মালিকদেরই দায় কিন্তু এই জন্য অনেকটা বেশি। আশা করি ভবিষ্যতে যারা ভবন নির্মাণ করবেন, কোনো মিস্ত্রির কথায় না, আপনার পরিচিত দক্ষ অভিজ্ঞ ডিজাইন ফার্ম, কনসালটেন্সি ফার্ম, আপনার পরিচিত বিশ্বস্ত আর্কিটেক্ট যিনি আছেন, বিশ্বস্ত ইঞ্জিনিয়ার আছেন, আপনি যেই বাংলাদেশের যেই এলাকাতেই থাকেন না কেন, যেই শহরে থাকেন না কেন, বিশ্বস্ত প্রতিষ্ঠানকে দিয়ে কাজ করাবেন। না হলে অনেক সময় দেখা যায় মিস্ত্রি এস্টিমেট দিছে বাড়ি করতে লাগবে 50 লাখ, চলে গেল 60 লাখ 70 লাখ। বাড়ি করতে বাজেট রাখলো 1-1.5 কোটি, হ্যাঁ, চলে গেল 2 কোটি। এরকম কেস শত কয়েকশো এক্সাম্পল দেওয়া যাবে এই টাইপের কেস। তো আশা করি, আমি মিস্ত্রিদেরকে মোটেও দোষ দিই না, সাবকন্ট্রাক্টরদেরকে মোটেও দোষ দিই না, ভালো সাবকন্ট্রাক্টরও আছে, কিন্তু এই দায় সম্পূর্ণ ভবন মালিকের। একটা কিছু হয়ে গেলে দেখা যায় মিস্ত্রিকে বা সাবকন্ট্রাক্টরকে আর কি করতে পারবে, হাই হাই করা ছাড়া কিন্তু উপায় থাকবে না। তো ভালো থাকবেন, ভবন নির্মাণে সচেতন হবেন। আসসালামু আলাইকুম।